হ্যালো গাইস, রান্নাবাড়ি শুরু। রাত্রে রান্নাবাড়ি। তো এখানে আজকে আমি একটু মাংস করব, তারই সব জোগাড় করে নিয়েছি, দেখাচ্ছি। তো আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, একটু বড় বড় সাইজের। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা গোটা রসুন দিয়ে দেবো। এখানে আদা ছুলে রেখেছি, কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন ছেলা, এটা থেতো করে দেবো। আর এই যে এখানে আছে মাংস। তো সব কিছু আমার এখন রেডি আছে, এবারে রান্নাবাড়ি আমি শুরু করে দিচ্ছি। আর এখানে এই যে এখানে বসিয়ে দিয়েছি, বাসন বসিয়ে দিয়েছি। এবারে তেলও গরম হয়ে গেছে, আলুগুলোকে আগে আমি ভেজে নেব, তারপরেতে পেঁয়াজ ভাজবো, তারপরে মশলা করব, সব কিছু একে একে করব। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজাভুজি করে নেব। তো রান্না করতেই যা সময় লাগে, খেতে তো সময় লাগে না। খেতে তো যে যেমন সময় ধরে খাবে, তো খেতে তো চট করেই খাওয়া হয়ে যায়, আর করতেই যত সময় লাগে। তো এই যে এখন বসিয়েছি, প্রায় প্রায় এখন দেড় ঘন্টা তো লাগবেই টুকটুক করে হতে। তো আমি আবার কম আঁচ করে আস্তে ধীরে রান্না করি, হড়বড় করি না। এগুলো হড়বড় করলে অত ভালো হয় না। তো যার জন্য আমি কম আঁচ করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করি, তো একটু সময় লাগে। তো যখন যেমন হাতে যদি সময় থাকে তো করি এইভাবে, আর যদি হাতে সময় না থাকলো তাহলে তাড়াতাড়ি করতে হবে, এই আর কি পার্থক্য। তো যাই হোক, এখন আমি বসিয়ে দিয়েছি আলু ভাজতে। এইবারে আলু ভেজে তারপরে মশলা টশলা ভাজবো। তো দেখাবো তোমাদের। এখানে আমি তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে তাতে পেঁয়াজ দিয়ে, তেজপাতাও দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে মাংস দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে যা যা মশলা লাগবে সব দিয়ে দেবো। এখানে আলু ভেজে রেখেছি, একটা রসুন দেবো, আর এখানে আদা রসুনও থেতো করে রেখে দিয়েছি। তো একে একে এখন এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, মশলাগুলো যা যা লাগবে এখানে দিয়ে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর আদা রসুন লঙ্কার থেতো, এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো, তারপরে রান্না হয়ে যাবে। তো করে এখানে আমি মাংস কষিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেবো, কিছুক্ষণ পর আলু দিয়ে দেবো, তারপরেতে হয়ে যাবে মাংস। তো করে নিচ্ছি। রান্না লাস্ট পর্যায়ে হয়ে গেছে, এখন আলুও দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ফোটাবো, সেদ্ধ হয়ে যাবে সব। তারপর উপর থেকে একটু গরম মশলা, বাস রেডি। তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর 5-10 আমার রান্না এখন কমপ্লিটের মধ্যেই, আর প্রায় 5 মিনিট থেকে 7 মিনিটের মতন লাগবে। তো বাস রান্না হয়ে গেল। এইবারে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া। তো আজকে এতটাই। আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।